আমরা এখানে যারা আছি জাহান্নাম থেকে মুক্তি চাই কারা কারা? হাত উঠাই তো সকলেই, দেখি কে কে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই কে কে? সবাই মুক্তি চাই, হাত নামান। এবং জান্নাত ওয়াজিব হয়ে যাক এরকম ব্যক্তি কে কে আছি? হাত উঠাই। জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। আসলে আমরা শুনতে ভালোবাসি এবং কাজে কর্মে দেখাইতে ভালোবাসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেন, কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকে ইতিকাফে বসে, খুব খেয়াল করবেন, দেখেন কি বলছে, ওই ব্যক্তির থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরও একবার বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকে অর্থাৎ তৃতীয় দশকে যদি ইতিকাফ অবস্থায় শেষ 10টা দিন যদি ইতিকাফ অবস্থায় কাটিয়ে দেয়, তাহলে তার থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন শোনেন, 1 খন্দক পরিমাণ কতটুকু? এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমরা অনেকেই একটা হিসাব করে থাকি 500 বা 550 বছরের রাস্তা। তো যাই হোক, যত বছরের রাস্তাই হোক, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত হলো 1 খন্দক পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে এরকম আরও 2টা সমপরিমাণ দুনিয়া থেকে আসমান পর্যন্ত সময় বা জায়গা যদি নির্ধারণ করা হয়, এতটুকু পরিমাণ দূরে আমাদের থেকে জাহান্নাম চলে যাবে। তাহলে এই সুযোগটা আমরা হাতছাড়া করব? কোনো বুদ্ধিমান হাতছাড়া করবে? হ্যাঁ, আসলে করার কথা না। দেখেন, আমরা তো শুনতে ভালোবাসি, একটু আগেই বললাম। এখন কথায় আসেন, আমরা তো হাদিসে পাক শুনলাম, এত ফজিলতপূর্ণ একটা কথা, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ অবস্থায় জীবনযাপন করবে, 3 খন্দক পরিমাণ তার থেকে জাহান্নাম দূরে সরে যাবে। এটা আমরা শুনলাম, এখন আমাদের কাছে স্বাভাবিক লাগতেছে, কিন্তু আসলে এই কথাটা স্বাভাবিক না। আমরা জাহান্নাম থেকে সকলেই বাঁচতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মাত্র 10টা দিন 10টা রাত আমরা দিতে প্রস্তুত না। তাহলে কিভাবে পাবো আমরা জান্নাত?